হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আজকে চলে এসেছি ব্যারাকপুর দাদা বৌদির স্টাইলের মাটন বিরিয়ানি নিয়ে চলে এসেছি। এই প্রথমবার করছি, তো জানি না কেমন হবে। তো প্রথমে পেঁয়াজটাকে ভালো করে লাল করে নেব। তো পেঁয়াজটা মোটামুটি লাল তো হয়েই এসছে। তো পেঁয়াজটা লাল করার পরে আমি কিছুটা পেঁয়াজ তুলে রাখবো, কিছুটা রেখে দেব, কারণ কিছুটা তুলে রাখবো বিরিয়ানিতে দেওয়ার জন্যে। তো আমার মোটামুটি পেঁয়াজ লাল হয়েই গিয়েছে। তো কিছুটা আমি তুলছি, পুরোটা আমি তুলব না, কিছু কম করে তুলছি আমি। তো তারপর এখানে জল ঢেলে দেবো। জল ঢালার কারণটা হলো যে পেঁয়াজটা অনেকটাই লাল হয়ে যাচ্ছে, বেশি কালচেটে হয়ে গেলে ভালো লাগবে না, তাই জন্য আমি জল দিলাম। তো জলটা দেওয়ার পরে এখানে সব রকম মশলা দিয়ে দেবো। তো প্রথমে দেবো আদা রসুন বাটা, তারপরে হচ্ছে কাশ্মীরি লঙ্কা। কাশ্মীরি লঙ্কাটা দেওয়ার কারণ হচ্ছে, তো ঝাল আমরা মোটামুটি চাইছি না, তো যেহেতু এটা লাল লাল টাইপের হবে সেই জন্য কাশ্মীরি লঙ্কাটা দেওয়া। তো কাশ্মীরি লঙ্কা আমার দেওয়া হয়ে গেছে, আদা রসুন বাটা দেওয়া হয়ে গেছে। তো তারপর একটা করে মশলা আমি দিতে থাকি আর তোমাদের বলতে থাকি তো কী কী মশলা দিলাম। তো এখানে দেব বিরিয়ানির মশলা, তো আর একটু সামান্য লঙ্কা গুঁড়ো। তো আপনারা চাইলেন পরিমাণ মতন দিতে পারবেন, তো আপনাদের যতটা লাগবে ততটা দিতে হবে আন্দাজ মতন। তো আমি আমার পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। তো যার যতটা লাগবে, তো আমার যতটা লাগছে, তো আমি আমার আন্দাজ মতন দিচ্ছি। তো এখানে আমার খুব সুন্দর একটা মশলার মতন কারি হয়ে গেছে। তো বিরিয়ানির যে আলু আমরা ভেজে নিই না তেলে, কিন্তু আমরা ভাজবো না। তো এখন আমি বিরিয়ানির মশলা দিলাম, তো আলুটা ভাজবো না এই কারণেই যে দাদা বৌদি স্টাইলের বিরিয়ানি আমি প্রথমবার ট্রাই করছি। তো এখানে কিছুটা রং দিয়ে দিলাম, যেটাকে বলা হয় জাফরান, তো দিয়েছি। তো এত কিছু দেওয়ার পর তারপরে আমি দিলাম একটু কেওড়া পানি, মানে যেটাকে বলা হয় গোলাপ জল। গোলাপ জল দিলাম। তো একটু আতর দিয়েছি 2-4 ফোঁটা, তো খুব একটা বেশি দিলাম না। তো সব কিছু আমার রেডি হয়ে গেছে। তো এখানে আমি আলুটা দিয়ে দিলাম। তো আলুটা বেশ কিছুক্ষণ টকবক করে ফুটবে, তো সেই জন্য আলুটা আমি এখানে দিচ্ছি। তো আলুটা আমার তেলে আর লাল করলাম না, কারণ যেহেতু আমি ওই স্টাইল বিরিয়ানিটা করছি। তো যতটুকু আমার আলু লেগেছিলো আমি দিয়েছি। তো আলুটা দেওয়ার পরে ভীষণ খুশবু লাগছিলো, খুব সুন্দর একটা সেন্ট লাগছিলো। তো আমার বেশ ভালো লাগছিলো। তো জানি না বন্ধুরা কেমন হবে। তো যাই হোক, এখানে আমি আলু মোটামুটি রেডি করে দিয়েছি। তো কিছুটা আলু হবার পরে তো আপনাদের দেখাবো। তো আমি এখন একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে মশলাটা খুব সুন্দর, কিন্তু সেন্টটা আমার ভীষণ ভালো লাগছিলো, এত সুন্দর খুশবু লাগছে, খুব সুন্দর লাগছিলো। যাই হোক, এখানে আমি এটা রেডি করে দিচ্ছি, ততক্ষণ আলুটা হোক। এখানে আমি কিছুটা কাঁচা আম নিয়ে চলে এসেছি, যেহেতু কাঁচা আমের আচার করা হবে বাড়িতে। তো আমি সেই জন্যে কাঁচা আমটা ভীষণ টক ছিল, তো আমি জল দিয়ে ফোটাতে দিয়েছিলাম। তো ফোটাবার পরে এখানে আমি চিনি আর ওই যে বলা হয় যেটাকে 5 ফোড়ন, তো সেগুলোকে দিয়ে আমি এখানে নাড়াচাড়া করছি। তারপরে আমি আমটা দিয়ে দেবো এখানে। তো আমার মোটামুটি চাটনি হয়ে এসছে, সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি। তো আমার চাটনি মোটামুটি হয়ে এসছে, মোটামুটি হয়েই গিয়েছে বললে চলে। তো এইদিকে আবার দেখছি আমার আলুও কমপ্লিট। তো দুদিকে দুটো গ্যাসে হচ্ছে আমাদের না। তো এদিকে আমার আলুটা দেখতেই তো পাচ্ছেন আপনারা, খুব সুন্দর একটা কালার এসছে। যেহেতু আমি আর তেলে ভাজলাম না, এটাই জল দিয়ে ফুটিয়ে নিলাম। তো আলুটা মোটামুটি অনেকটাই গলে গেছে। তো আলুটা আমি তুলে দিচ্ছি। তো এখানে মাটন মাংস রাখাই আছে দেখতে পাচ্ছেন। তো এই মশলাতে আবার দিলাম কেন, যেহেতু এতে অনেক পরিমাণের মশলা ছিল সেই জন্য এটাতেই দিলাম। তো খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে খুব কষা কষা করে নিতে হবে, যাতে কষা কষা না করলে একটু গন্ধ লাগবে। তো এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে কষা কষা করে নিতে হবে। কিন্তু ভাবলাম মাটন তো টক করে গলবে না না, তাই ভাবলাম দুটো সিটি দিয়ে নিই। তো আমরা সিটি দিয়ে নিয়েছি। আবার আমি পরিমাণ মতো আমি জল নেব, যেহেতু আমাদের চালটা ছিল 2 কিলো, সেই জন্য জলটা অনেক নিয়েছি। তো এখানে দিয়েছি তো তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, তো তার সঙ্গে 2 ফোঁটা রিফাইন তেল আর একটু লেবুর রস, এগুলো দিলে ভাতটা আর জড়াবে না। তো আমার পানি ফুটেই গিয়েছে। তো পানিটা অনেকক্ষণ ফোটার পরে আমরা চালটা দিয়ে দিলাম। কিন্তু তার আগে বলছি, চালটা কিন্তু আমরা আধ ঘন্টার উপরে প্রায় ভিজিয়ে রেখেছিলাম,
যেহেতু ভিজিয়ে রাখলে বিরিয়ানিটা খুব সুন্দর হয়, খুব সফট থাকে। তো এখানে মোটামুটি আমি চালটা ভেজাবার পরে আমি দিয়ে দিচ্ছি, কিন্তু পানিটা খুব সুন্দরভাবে ফুটে থাকবে, খুব টকবক করে ফোটাতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার পানি কতটা ফুটেছে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, এখানে আমার মাংসটা রেডি হয়ে গেছে। তো তার আগে মানে বিরিয়ানির ভাতটা হবার আগে আমি এখানে মাংসটা রেডি করে রাখছি। তো এখানে মাংসটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসছে, তাই না? তো যাই বলুন, এত সুন্দর সেন্ট লাগছিলো, তো আমার এক্ষুনি খিদে পেয়ে যাচ্ছিলো। তো যাই হোক, এখানে এবার দেখতেই পাচ্ছেন কীভাবে সাজানো হচ্ছে। তো এটা টক দই দেওয়া হচ্ছে, যেহেতু বিরিয়ানিতে টক দেওয়া হয়, টক দই দেওয়া হয়। তো কিছুটা লেবু দিয়ে দিলাম। তো লেবুর রসটা দেখতেই তো পাচ্ছেন কীভাবে নিচড়েছি। তো এইসবগুলো প্রত্যেকটা জিনিস দিয়ে দিয়ে তো বিরিয়ানিটাকে মানে সাজাবার জন্য রেডি হচ্ছে। এই যে এটা আলু বখরা যেটাকে বলা হয়, তো সেটা দিলাম। তো দেওয়ার পরে মোটামুটি বেশ ভালোই লাগছে, সুন্দর লাগছে দেখতে। তো আমার এখানে সব কিছু রেডি করে রাখছি, একটু গোলাপ জল দিয়ে দিলাম। তো যেহেতু আপনারা বুঝতেই পারবেন দাদা বৌদি স্টাইলের বিরিয়ানিটা আমি করতে চাইছি, তো একটু সামান্য মেওয়া দিয়েছিলাম, কারণ মেওয়াটা দিলে না বিরিয়ানিটা খুব সুন্দর তেল তেল ভাব আসে, তো খুব ভালোও লাগে, খেতেও ভালো লাগে। তো আমি এখানে সামান্য মেওয়া দিচ্ছি। তো মেওয়া আপনারা না দিলেও চলবে, কিন্তু আমার হাতের সামনে ছিল, বাবার দিয়ে আমার ইচ্ছে ছিল বলে আমি দিলাম। তো মেওয়াটা দিচ্ছে, তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, আমার বিরিয়ানিটা কার কার ভালো লাগলো জানি না, কিন্তু প্লিজ সত্যি করে বলছি, এত খুশবু লাগছে যে আপনাদের বলতেই পারবো না আমি। কারণ এই বিরিয়ানিটা মানে এই প্রথমবার আমি এই স্টাইলের বানালাম। তো আপনারা দেখলেন এই পেঁয়াজ লালটা আমি আগেই তুলে রেখেছিলাম। তো এই পেঁয়াজ লালটা এখন কিছুটা দিচ্ছি, তো কিছুটা আমি ভাতের উপরে দেবো। তো মোটামুটি আমার ভাতও হয়ে এসছে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে দুধ, একটু সামান্য দুধ দিলাম। মানে যেভাবে বানিয়েছি আমি সেভাবেই বানাতে চাইছি, তো সেটা দেখে দেখেই আমি করছি। তো এখন দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আমার রেডি হয়ে গিয়েছে। তো অপেক্ষা ভাতের উপরে। তো আমার মোটামুটি ভাত হয়ে এসছে, ভাতটা ঢালছি দেখতেই পাচ্ছেন। তো ভাতটা প্রথমে যেটা ঢাললাম সেটা অল্প একটু মানে কাঁচা দিয়েছি, যেহেতু ওটা অনেক নিচে থাকবে। তো তার উপরে আরেকটু ভাত দেবো। যাই হোক, আমার ভিডিওটা যারা যারা দেখছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক থ্যাংক ইউ। তো আমার ভিডিওটায় কী ভুল হলো বা কী ভুল করলাম, প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আমাকে না কমেন্ট করলে তো আমি জানতেই পারবো না আমার কী ভুল হচ্ছে, বা কোন দাদা ভাই দেখছেন, কোন দিদি ভাই দেখছেন। তো দেখতেই পাচ্ছেন আমি কীভাবে বিরিয়ানিটা আজকে বানালাম। তো যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না। তো এখানে আমার বিরিয়ানি পুরোপুরি রেডি। তো যাই হোক, কেমন হয়েছে আমি একদম জানি না। তো আমি ততক্ষণ খেয়ে টেস্ট করতে থাকি, তোমরা ততক্ষণ ভিডিওটি দেখতে থাকুন আর শেয়ার করতে থাকুন। তো যাই হোক, এখন তো আমার পুরোপুরি রেডি। তো আমাদের স্নান টান সব কিচ্ছু করা হয়ে গেছে। তো অনেকক্ষণ দমে দিয়েছিলাম, প্রায় আধ ঘন্টার উপরে দমে দিয়েছিলাম। তো যাই হোক, বিরিয়ানিটা তো রেডি হয়েই গেছি। তো এখন দেখা যাক আমি কাটছি। তো আপনারা দেখতেই পাবেন যে কীভাবে কাটছি বা কেমন হলো, সেটা দেখার জন্য আপনারা রেডি হন। তো খুব ভয় লাগছিলো জানেন তো, যে আমি এতটা ভাত আমি কীভাবে তুলবো, কীভাবে মাংস তুলবো, কিন্তু ঠিকঠাক তুলতে পেরেছি। আপনারা কে কে বিরিয়ানি ভালোবাসেন? কিন্তু আমাদের বাড়িতে প্রায় বিরিয়ানি হয়। তো মাসে যদি 4 বার আমরা মাছ মাংস খাই, তো আমরা মনে হয় 6 বার বিরিয়ানি খাই, বললে বিশ্বাসই করবেন না। আমাদের বাড়িতে না সবাই প্রত্যেকেই বিরিয়ানি খুব ভালোবাসে। তো এত ভালোবাসে যে আপনাদের বলতেই পারবো না। খুব ভালো লাগে, তো আমারও খুব ভালো লাগে। তো আগে আমি এত খেতাম না, কিন্তু এখন আমি শিখে গেছি বিরিয়ানি খাওয়া, মানে খুবই খাওয়া হয়। যাই হোক, দাদা বৌদি স্টাইলের বিরিয়ানিটা বানিয়েছি তো বটেই, কিন্তু খেয়ে তো দেখি কেমন লাগছে বা কেমন টেস্ট হয়েছে। কিন্তু খুব সুন্দর সেন্ট পাচ্ছি আমি, যে এতটাই সেন্ট পাচ্ছি ভাবছি কাউকে দেওয়ার আগে আমি আগে খেতে বসে যাই, এটাই ভাবছি। তো এখন সবাইকে দেওয়ার জন্য তোলা হচ্ছে। তো আপনারা কে কে খাবেন প্লিজ কমেন্ট করে জানিয়ে। তো আমি আপনাদের জন্য একবার বিরিয়ানি করে খাওয়াবো, তাই না? তো যাই হোক, আমি এখন সব কিছু রেডি করে নিয়ে বসে গিয়েছি। ও হ্যাঁ, আমাদের বাড়িতে ঘোল হয়েছে, চাটনি, পাঁপড়, তো সব রকম তো সামনেই আছে, দেখতে পাচ্ছেন। যাই হোক, আমি এখন খেতে থাকি, টেস্ট করতে থাকি কেমন হয়েছে। তো আপনারা কমেন্ট করে জানাবেন। টাটা।